এটা আমাকে প্রমাণ করবেন কিভাবে টঙ্গীর ইসলাম গরিবদের হজ হতে পারে। দ্বিতীয় নম্বর আপনার আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে 6 উসুলের তাবলিগ জামাত আপনারা পেয়েছেন, মাওলানা ইলিয়াস মেহদীর স্বপ্নগুলো পেয়েছিল, এই তাবলিগ জামাতে আপনারা পেয়েছেন আপনাদের সংসারাদি নিয়ে লাঠি টাঙ্গা যেগুলো আছে আপনাদের ডেক্সি পাতেল সবগুলো নিয়ে যে আপনার মসজিদের মধ্যে অবস্থান করেন, সংসার খুলে নেন, যে এটা কোরআনে কোথায় পেয়েছেন, হাদিসে কোথায় পেয়েছেন, উসুলের মধ্যে কোথায় পেয়েছেন, আমাদের পুঙ্খানে এটা উত্তর দিয়ে যাবেন। তৃতীয় নম্বর হচ্ছে আপনারা মিলাদুন নবী কোথাও পান না, হাদিসে নাই, কোরআনে নাই, কোথাও নাই, সাহাবাদের কেরামী সাহাবাদের আমলের মধ্যে নাই। আমার কথা হচ্ছে কোন সাহাবা তাদের মাহফিলের সময় বাস কালেকশন, ছোট ছোট বাচ্চাদেরকে বাস কালেকশন করাতো? আপনারা যে বড় বড় ব্যানার টানান, তাফসীরুল কোরআন মাহফিল, মহাসম্মেলন, এই সম্মেলন সেই সম্মেলন, এটা কোন সাহাবী করেছে, কোন নবী করেছেন, কোরআনে কোথায় আছে, হাদিসের কোথায় আছে? প্রত্যেকটির পুঙ্খানে ধরে আমাকে দিয়ে তারপর এখান থেকে উঠবেন। তারপর হচ্ছে দলিলগুলো আমার থেকে নোট করেন, আমি প্রত্যেকটি দলিল আপনার থেকে আমি নিব। তারপর হচ্ছে আপনি আমার কাছে কি বলে প্রশ্ন রেখেছিলেন যে তিনি সম্মানিত হাজিরিন ও নাজেরিন, তিনি প্রশ্ন রেখেছেন আমার কাছে যে কোরআনের মধ্যে কোথাও আল্লাহ তাআলা মিলাদুন নবীর কোন নির্দেশনা রাখে নাই। এটা নির্দেশনা রাখেন, এটা বললে আপনার জন্য ভুল হবে। নির্দেশনা রেখেছে, আপনি পান না, এটা আপনার ব্যর্থতা। আসলে আমি আপনাকে কোরআন থেকে দলিল দিচ্ছি, নোট করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কি বলতেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, হে হাবিব আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, বিফাদলিল্লাহ তোমরা আল্লাহ তাআলার ফজল পেয়ে এবং ওয়া বিরহমাতিহি আল্লাহ তাআলার রহমত পেয়ে লিয়াফরাহু তোমরা খুশি উদযাপন করো। শুধু লিয়াফরাহু বলে না, এখানে আল্লাহ তাআলা আমর সিগা ব্যবহার করেছেন, শুধু আমর সিগা ব্যবহার করেন, এখানে আল্লাহ তাআলা জমার সিগা ব্যবহার করেছেন। প্রত্যেকটা মুসলিম নর নারীকে আল্লাহ তাআলা এখানে আদেশ দিয়েছেন তোমরা খুশি উদযাপন করো। আর আল্লাহ তাআলা আদেশ পালন করা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ। এখন আপনি যদি এটা না মানেন তাহলে আমি ভাববো আপনি ফরজ যেহেতু প্রত্যেকটা মুসলিমের উপর, এখন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আল্লাহ তাআলার কি বলে আদেশকে মান্য করবেন। দ্বিতীয় নম্বর আসুন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ফজল এবং রহমতরা কি বুঝিয়েছে? সমস্ত মুফাসসিরদের সৈয়দ যিনি, সরদার যিনি, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিনার রওয়ায়াতে ও জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা তাফসীর দুর মানসুরের 14 খণ্ড 377 নম্বর পৃষ্ঠার মধ্যে, অথবা আল্লামা মাহমুদ আল ইসলাম রুহুল মানির 6ষ্ঠ খণ্ড 133 নম্বর পৃষ্ঠার মধ্যে, ইমাম আবু হাইয়ান তাফসীর রুহুল মুহিতের 5ম খণ্ড 117 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কি বলতেছেন? ওয়া আখরাজ আবু শাইখ আন ইবনে আব্বাস ফিল আয়াত ক্বাল ফাদলুল্লাহি লিল, আমার কাছে তাফসীর দুর মানসুরের 8 বাইন্ডিং আছে, তো দরকারে দেখে নেবেন। সময় কথা কারণে আমি কিতাব বলতে পারতেছি না, আমার নোটের মধ্যে প্রত্যেকটা ইবারত লেখা আছে। আসুন আপনাকে বলি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন কি ফাদলুল্লাহিল ইলম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফজল দ্বারা ইলমকে বুঝিয়েছেন। তারপরে বলতেছেন ও রাহমাতুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে রহমত দ্বারা কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বুঝিয়েছেন। তারপরে বলতেছেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তারপরে তিনি এই আয়াতের তাফসীর রহমত দ্বারা যে কি বুঝিয়েছে, এই আয়াতের তাফসীর কোরআন বিল কোরআন, অপর কোরআনে আয়াত দ্বারা তিনি তাফসীর করতেছেন। কি করতেছেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের মধ্যে যে হে হাবিব আপনাকে সমস্ত কুল কায়নাতের জন্য আমি রহমত হিসেবে পাঠিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীর কোরআন বিল কোরআন দ্বারা করেছেন। এখন আসি আপনাদের শাইখুল ইসলাম, আমাদের না আপনাদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুল ফতোয়ার 4 নম্বর খণ্ড 363 নম্বর পৃষ্ঠাতে বলতেছেন যে আসলাহুত তাফাসিরি তাফসীরুল কোরআন বিল কোরআন, সবথেকে বিশুদ্ধতম তাফসীর হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে তাফসীর কোরআন বিল কোরআন। তিনি তারপর আরো বলতেছেন আপনাদের ইবনে তাইমিয়া যে মাজমুল ফতোয়ার 13 নম্বর খণ্ড 361 নম্বর পৃষ্ঠাতে বলতেছেন যে যারা সাহাবীদের তাফসীর মানে না, তাবিঈদের তাফসীর মানে না, তারা হচ্ছে সবথেকে বড় বেদাতি। আপনি একটু আগে আমাকে বলেছেন যে বেদাত মিলাদুন নবী করা যাবে না, বেদাত এটা বেদাত সেটা বেদাত। আমি আপনার শাইখের কিতাব থেকে আপনাকে বলতেছি যে আপনি বেদাত যদি আপনি এই আয়াত যদি না মানেন, মিলাদুন নবী যদি না মানেন, তাহলে আপনি হচ্ছেন সবথেকে বড় বেদাত। আমার কিতাব থেকে বলতেছেন, আমি আপনার শাইখুল ইসলাম যিনি ইবনে তাইমিয়া তার কিতাব থেকে দলিল আমি বলতেছি, নোট করে রাখুন। মাজমুল ফতোয়া 13 নম্বর খণ্ড 261 নম্বর পৃষ্ঠা থেকে এটা এসেছে। এখন আসুন, যদি আপনি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি না মানেন, সেটা রাখলাম। আপনার আকাবের যিনি রয়েছে, যাকে হাকিমুল উম্মত তার আপনারা কি করেন? দাবি করেন, উম্মতের চিকিৎসক যাকে দাবি করেন, তিনি তার খুতবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5ম খণ্ড 64 নম্বর পৃষ্ঠাতে, এটা আমার কাছে হার্ড বাইন্ডিং আছে, এখানে দরকারে দেখে নেবেন। সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারতেছি না, আমার নোটের মধ্যে প্রত্যেকটা ইবারত রয়েছে। আসুন বলতেছি শুনুন, হাসিল আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কা ये होगा हमको हक तारा ইরশাদ ফরমা रहे हैं যে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ইরশাদ করতেছেন, বলতেছেন, কি বলতেছেন? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুলাদতে জাহিরি ইস पर खुश होना चाहिए। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের উপরে আমাদের খুশি হওয়া চাই। কে বলতেছে? আপনাদের আকাবির আশরাফুল থানভী সাহেব। তারপরে বলতেছেন ইসলিয়ে কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
हमारे लिए तमाम नियामतों का वास्ता है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সমস্ত নিয়ামতের কি মাধ্যম। কে বলতেছে আপনারা কবে তারপরে তিনি বলতেছেন আর बस जिस नियामत पर हक ताला इस शदमत के साथ खुश होने का हुक्म फरमा दे वो किस तरह खुश होने की काबिल ना होगी। তারপরে বলতেছেন যে নিয়ামতের উপরে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই এই খুশি হওয়ার জন্য আদেশ দিয়েছেন সেই নিয়ামতের উপরে আমরা কিভাবে খুশি না হয়ে পারি। তারপরে বলতেছেন যে इस आयत में फजल और रहमत से मुराद हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের হাকিমুল উম্মাত ইমাম আশরাফুল থানভী সাহেব তিনি তার খুতবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম খণ্ডের মধ্যে বলেছেন এটা। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি কি আপনার আকাবের কিতাব দেখেন নাই? আমার সন্দেহ হচ্ছে আপনি তোমার কিতাবের নামে শুনেন নাই। আমার কাছে হার্ড বাইন্ডিং আছে, দোকানে এখান থেকে পড়ে নেবেন। তো আমার কথা হচ্ছে তেনাকে যে আপনারা হাকিমুল উম্মত বলেন, উম্মতের চিকিৎসক বলেন, তিনারা কি আপনাদেরকে চিকিৎসা করতে পারেন? আপনাকে তেনাতে চিকিৎসা নিতে পারেন না তেনার কিতাব থেকে? যে আপনি বলে ফেললেন যে কোরআনের মধ্যে কোথাও আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই। তারপরে আরো আসুন, আমি আপনাকে প্রমাণ করেছি যে কোরআনে কোথায়, কোরআনের মধ্যে পরিপূর্ণভাবে প্রমাণ করেছি তাফসীর থেকে, আপনাদের আকাবের কিতাব থেকে প্রমাণ করেছি যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মিলাদুন নবী পালন করতে নির্দেশ দিয়েছেন সূরা ইউনূসের 57 নম্বর আয়াত থেকে। এখন আসুন সম্মানিত হাজির ও নাযিরিন, তিনি আমার নিকট দ্বিতীয় আপত্তি রেখেছিল। সে দ্বিতীয় আপত্তি হচ্ছে তিনি কি রেখেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মিলাদুন নবী কখনো পালন করেননি তাই হায়াতে জিন্দেগীর মধ্যে। আসুন এটাও নোট করুন, আপনি পান না আমি আপনাকে পেয়ে দিচ্ছি, আপনি এটা নোট করে রাখুন, ঘরে ভালোভাবে দেখবেন। আপনাদের শায়েখ দেখা যাচ্ছে আপনারা এক পা সামনে আগাতে পারেন না। আলবানী তার তাহকিকে মুসলিম শরীফে বর্ণিত রয়েছে যে আন আবি কাতাদা হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, সুইলা তাকে জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? বললেন যে ফিহি বুলিতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আমি এই দিনে এই জন্য সোমবারের রোজা রাখি কারণ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আল্লাহ তাআলা আমার উপরে কোরআনে পাক নাযিল করেছেন, সেই জন্য আমি সোমবারে রোজা রাখি। আপনি সোমবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখে তার জন্মদিন পালন করেছে, আর আপনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালনই করে নাই, জন্মদিন পালন করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রেখে তার জন্মদিন পালন করেছে তার হায়াতে জিন্দেগীর মধ্যে। আপনাদের আলবানী তাহকিকে মুসলিম শরীফের মধ্যে রয়েছে, এটা দেখে নেবেন, মুসলিম শরীফের 2640 নম্বর হাদিস। তারপর আসুন ইমাম তাবারানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল মুজাম্মিল কাবির প্রথম খণ্ড 58 নম্বর পৃষ্ঠা, জামুল জাওয়ামির 23 নম্বর খণ্ড 306 নম্বর পৃষ্ঠা, আল ইসবাহ 14 নম্বর খণ্ড 145 নম্বর পৃষ্ঠা, আল বিদায়া ওয়ান নিহার 8 নম্বর খণ্ড 113 নম্বর পৃষ্ঠার মধ্যে, তারিখে দামেস্ক 30 নম্বর খণ্ড 26 নম্বর পৃষ্ঠার মধ্যে, মাজমাউ যাওয়াইদের 9ম খণ্ড 60 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat দিয়ে বলতেছেন, কি বলতেছেন যে তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি। বলতেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট এসে তিনারা তাদের মিলাদুহুমা তাদের মিলাদের উদযাপন তাযাকারা আমার নিকট আলোচনা করেছেন, মিলাদ আলোচনা করেছেন। আমরা সুন্নিরা সেই রাসূলের মিলাদে আলোচনা করি আমরা। তারপরে আসুন এই হাদিস থেকে আমরা জানতে পারি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের মিলাদ নিজে পালন করেছেন, নিজে আলোচনা করেছেন। এখন আসি, আপনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ পালন করে নাই, আমি আপনাকে দলিল দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই করে তার মিলাদ পালন করেছে। কোথায় আছে এটা? হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ যিনি চরম চোখে 75 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখেছেন, এমন কোন বাপের বেটা নাই যে জালালউদ্দিন সুয়ুতী 9ম শতাব্দীর মুজাদ্দিদ তিনার দলিলকে খণ্ডন করবে। এই জামানার মধ্যে কোন বাপের বেটা এখনো জন্ম নেয়নি, আশা করি কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না যে তার এই দলিলকে খণ্ডন করবে। তার আল হাবির আল ফাতওয়ার প্রথম খণ্ড 230 নম্বর পৃষ্ঠার মধ্যে 230 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে আকিকা করলেন বাদান নবুয়তি, নবুয়ত প্রকাশের পরে তিনি আকিকা করলেন। মা আন্নাহু কদ ওয়ারাদা আন্না জাদ আব্দুল মুত্তালিব, তারপরে তার পিতা যিনি আছেন আব্দুল মুত্তালিব তিনি তার জন্মের 7ম দিনে তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা করছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু তার দাদা আব্দুল মুত্তালিব আকিকা করছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ হওয়ার পরে কি করে যে পশু জবাই করে সকলকে আহার করিয়েছেন। এরপরে হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ একটি উসুল বলতেছেন, কি বলতেছেন একটি কথা যে ওয়াল আকিকাতু লা তুআদু মাররাতান সানিয়াতান, একজন ব্যক্তির আকিকা লা তুআদু দ্বিতীয়বার হয় না, মাররাতান সানিয়াতান দ্বিতীয়বার কখনো একজন ব্যক্তির আকিকা হয় না। তাহলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ এরপর বলতেছেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত প্রকাশের পর যে পশু জবাই করেছেন এটা কোথায় পেয়েছেন?
বলেন ফায়ুহমালু, এটা এই দ্বিতীয়বার পশু জবাই করাটা এটার উপর বহন করে, যালিকা আলা আন্নাল্লাযী ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইজহারুল শুকরি আলা ইজাদিল্লাহি ইয়্যাহু রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা যে তাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, এটার শুকরিয়া আদায়ের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই করে তার জন্মদিন নিজে পালন করেছেন। কোথা থেকে বলেছে?